হরে কৃষ্ণ। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে চালের আটা দিয়ে আজকে আমি আনারস পিঠা বানিয়ে দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইদিকে আমি জল গরম হতে দিয়েছি, আর এই যে দেখুন আমি আটাগুলো আমি গরম জলে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে হলুদ কালার করেছি, আর এটা লাল কালার, আর এটা সবুজ কালার। এই দেখুন। তো এখানে লাগবে কেচি, একটা কেচি নিয়েছি। তো এই দেখুন আমি হলুদ কালারের নিয়েছি আটা। তো আটাটা এইভাবে আমি লম্বা করে নিব। যে আমি এইভাবে করে লম্বা করে নিলাম। তো এভাবে এদিকে একটু মরে দেব, যেহেতু এটা আমি আনারস বানাচ্ছি। এই দেখুন, এবার কেচির সাহায্যে আমি ফুলটা বানিয়ে নিব। আনারসে যে কাটার অংশগুলো থাকে সেইগুলো কাটা আমি বানাচ্ছি। তো প্রথমে এভাবে করে কেটে নিব। এই দেখুন, এই যেভাবে করে কেটে নিতে হবে। তো এইগুলো আটা কাটা, এইগুলো কাটা আনারসে যে কাটা থাকে সেইগুলো কাটা আমি বানিয়ে নিয়েছি। তো এবার আরেকবার এই দিক দিয়ে আবার ওইভাবেই আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে কেটে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন আনারস আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা আমি কেটে নিয়েছি। তো এবার আমি আনারসের উপরে যে একটা পাতা থাকে সেই পাতাটা আমি এই সবুজ আটা দিয়ে আমি বানিয়ে নেব। এবার গোল করে আনারসের উপরে যেটা পাতাটা থাকে সেই পাতাটা আমি এখন বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কেটে নেব, চারদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে, আর এভাবে করে হাত দিয়ে একটু চেপটা করে নেব। তো এই যে দেখুন আমি কেটে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর হাত দিয়ে একটুখানি আমি পাতড়িগুলো যে এইভাবে করে চেপটা করে নিয়েছি। এই দেখুন, তো হয়ে গেল। এবার আমি এখানে আনারসের উপরে বসিয়ে দিলাম। এই দেখুন আনারস পিঠা হয়ে গেছে। তো এবার এই যে আবার এই আটা দিয়ে আজকে আমি আবার একটা নতুন ডিজাইনের ফুল বানাবো। এটা হচ্ছে গেন্দা ফুল। আমি গেন্দা ফুল বানাবো। এই আটা দিয়ে আমি একটা গেন্দা ফুল তৈরি করে নেব, আর এই লাল আটা দিয়ে আমি একটা টমাটম তৈরি করে নেব, বানিয়ে নেব। এবার গোল করে নিচ্ছি। এই যে হলুদ আটাটি আমি এই আটার গুলিটা আমি গেন্দা ফুল বানাবো। তো দেখুন কিভাবে গেন্দা ফুলটা বানাচ্ছি। এই যেভাবে করে কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন কেটে নিয়েছি। এই দেখুন এভাবে করে কেটে নিতে হবে কেচি দিয়ে। তো কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এভাবে একটু পাপড়িগুলো সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এইভাবে আমি ঘুরে ঘুরে একটু সরিয়ে নেব। তো এই দেখুন আমি গেন্দা ফুল বানিয়ে নিয়েছি। দেখুন, তো গেন্দা ফুলে যে একটা সবুজ থাকে ডাঁটা, সেটাও আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি। তো এই দেখুন গেন্দা ফুল বানিয়ে নিয়েছি, আর গেন্দা ফুলে যে ডাঁটা আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন তো হয়ে গেছে। তো এবার আমি এই লাল আটাটি আমি টমাটম বানিয়ে নেব। এই টমাটম আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন এবার টমাটোর উপরে যে থাকে ডাঁটা সেটা আমি দিয়ে দিলাম। এই যেভাবে করে হয়ে গেল টমাটো।
এটা হচ্ছে আনারস আনারস পিঠা, এটা হচ্ছে টমাটো পিঠা, এটা হচ্ছে গেন্দা ফুলের পিঠা। এই যে দেখুন। তো এদিকে আমি জল গরম হতে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি। আর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। এবার ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন পিঠে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আনারস পিঠা আর টমাটো ফুল পিঠা, গেন্দা ফুল পিঠা বানিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।